বাচ্চা ছেলেরা সবাই মিলে খেলছে আর পাশ দিয়ে চলে যাচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। তা ব্রহ্মা চলে যাচ্ছে, এমন সময় ব্রহ্মার ছেলে মদন এসে সামনে দাঁড়িয়েছে। দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও। ব্রহ্মার ছেলে হচ্ছে মদন। আর মদন দাঁড়িয়ে বলল, বাবা তুমি তোমার অন্যান্য ছেলেদের গাড়ি দিলে, বাড়ি দিলে, টাকা দিলে, জমি দিলে, আমি তোমার ছেলে বাবা, আমাকে তো কোনোদিন কিছু দাওনি। ব্রহ্মা বললেন, ঠিক আছে বাবা, তোকে যখন ভুলে গেছি, এই নে তোকে আমি 5টা বান দিলাম। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান। এই 5টা বান দিলাম, মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন। ছেলে বলল, বাবা এই বান তুমি আমাকে দিলে, এই বান নিয়ে আমি কি করব? আমি কি বাচ্চা ছেলে নাকি? ব্রহ্মা বললেন, এগুলো বাচ্চা ছেলের বান নয়, এই বান তুই যাকে মারবি সেই তোর কাছে হেরে যাবে। বলে দিয়ে ব্রহ্মাজি চলে যাচ্ছেন। মদন ভাবলো কথাটা ঠিক না ভুল, বাবা তো আমাকে মিথ্যেও বলতে পারে, তাহলে এটা পরীক্ষা করে দেখতে গেলে আগে বাবাকেই মেরে দেখব। আর মদন যেই ব্রহ্মাজিকে বান মারলেন, ব্রহ্মাজিকে বান মারলেন, প্রথম বান মেরেছিলেন ব্রহ্মাকে, দ্বিতীয় বান মেরেছিলেন বাবা ভোলেনাথকে, 3 নাম্বার বান মেরেছিলেন ইন্দ্রকে, চতুর্থ বান মেরেছিলেন, হরি বলে রাধে রাধে, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। 4 নাম্বার বানটা মারলো, আপনারা সকলে তাকে চেনেন, মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কামদেব। আপনারা জানেন মদন, মদন মানে কাম। তিনি বান মেরেছিলেন শিব ঠাকুরকে, শিব ঠাকুর তাকে পুড়িয়ে ছাই করে দিল। তিনি বান মারলেন ইন্দ্রকে, ইন্দ্র মদনের বানে জর্জরিত হয়ে তিনি গুরুপত্নী অহল্যার সতীত্ব নাশ করলেন। 4 নম্বর বানটা মারলেন চন্দ্র দেবতাকে, আর তিনি তার গুরুপত্নী তারাকে হরণ করে নিয়ে চলে গেল। 5 নম্বর বানটা মারতে এসেছিল, আসবে রাসমঞ্চে ভগবান কৃষ্ণকে মারতে এসেছিলেন, উল্টো নিজেরই রাধে রাধে নিজেই হেরে গেলেন। আপনারা রাসলীলাতে শুনবেন, সেই 5ম বান ভগবান শ্রীকৃষ্ণকে মারতে যাবে, রাধারানীর সামনে দাঁড়িয়ে যেই তাকালেন, অমনি মদনের সর্ব অহংকার সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বাবা ভোলেনাথকে বান মারলেন, বাবা ভোলেনাথ গিয়ে এক কুচের বাড়ির মেয়েকে বিবাহ করলেন। জায়গাটার নামই হয়ে গেল কুচবিহার, আপনারা নাম শুনেছেন। আর সেইখানে কুচের কন্যাকে বিবাহ করলেন, একটি সন্তান হলো, যার নাম হলো কি, আপনাদের দক্ষিণ 24 পরগনায় প্রতিটা পাড়াতে, প্রতিটা গ্রামে শিব ঠাকুরের ছেলের মন্দির আছে, যার নাম হচ্ছে বাবা পঞ্চানন্দ। উনি শিব ঠাকুর নয়, উনি শিব ঠাকুরের ছেলে, চেহারাটা বাবার মতো, কিন্তু নাম হচ্ছে পঞ্চানন্দ। বাবার নাম পঞ্চানন, ছেলের নাম পঞ্চানন্দ, এটা মনে রাখবেন। তিনি শিব ঠাকুর নয়, শিব ঠাকুরের ছেলে। রাধে রাধে। তাহলে দেখুন একটু লক্ষ্য করে, এখন ব্রহ্মাকে বানটা মারতে গেল, আর এমন সময় ব্রহ্মা নিজের কন্যা সন্ধ্যাকে আলিঙ্গন করবার জন্য ছুটছে। আর এই দৃশ্যটা দেখতে পেয়েছে ওই মরিচি ঋষির বাচ্চা বাচ্চা ছেলেগুলো, তারা খিলখিল করে হেসে ফেলেছে। আর যেই হেসেছে অমনি ব্রহ্মা দাঁড়িয়ে গেছে। ভাবলেন তাহলে মদন আমাকে বান মেরেছে, আমি সেই কারণে সন্ধ্যার পেছনে ছুটছিলাম। কিন্তু কোনো তত্ত্ব না জেনে, কোনো তথ্য না জেনে মরিচি ঋষি ছেলেরা আমাকে হাসলো। তাহলে আমার নাতি আমাকে দেখে হেসেছে, সঙ্গে সঙ্গে মুখ দিয়ে বেরিয়ে গেল, অভিশাপ, তোদের অসুর কুলে জন্ম হবে। যেই ব্রহ্মা অভিশাপ দিয়ে দিয়েছে, অমনি মরিচি ঋষির ছেলেরা এসে দাদুর পায়ে ধরেছে, দাদু আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও দাদু, ও দাদু ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। বললেন মুখ দিয়ে যা অভিশাপ বেরিয়ে গেছে তার পরিবর্তন করা যাবে না, অসুর কুলে তোদের জন্ম হবে। তবে হ্যাঁ, যেদিন তোরা নিজের বাবার হাতে মরবি সেই দিন উদ্ধার হবে। অসুর পিতার হাতে যেদিন মরবি সেদিন উদ্ধার হবি, তোদের অসুরের ঘরে জন্ম হবে, চলে যা। ওই মরিচি ঋষি 6টা ছেলে, হিরণ্যকশিপুরকে আপনারা চেনেন, তার ভাই হিরণ্যাক্ষকেও চেনেন। হিরণ্যাক্ষের ছেলে হচ্ছে কালনেমি, আর কালনেমির 6টা ছেলে হয়ে ওই মরিচি ঋষি ছেলেগুলো জন্ম নিল। বাবার নাম কালনেমি। কালনেমি যদি ছেলেদেরকে মারে তাহলে এরা উদ্ধার হবে, কিন্তু কালনেমি নিজেই আগে মরে গেল, কালনেমি মরে গেল। রাধে রাধে। তাহলে এবার উদ্ধার হবে কি করে? তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ওই কালনেমিকে করে দিল দাপর যুগে, যার নাম হচ্ছে কংস। ওই কালনেমি হয়ে গেল কংস। আর ওই এক একটা ছেলেকে দেবকীর গর্ভে পাঠাবো, আর কংস এদেরকে মারবে, আর মারলে এরা উদ্ধার হয়ে যাবে।
জয় রাধে জয় রাধে। ও তারে বেদ পুরাণে ঋষি গণে ও দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে যে নদী আছে। দেখো ভব নদী বলেছে, ডায়মন্ড হারবার থানার নিচে। কিছু দূরে কলকাতা শহর, দক্ষিণে আছে সাগর আর উত্তর আছে কলকাতা। ওগো পশ্চিমেতে মেদিনীপুর, বলি পশ্চিমেতে মেদিনীপুর কে বা কোথায় দেখেছে? মায়েরা এই জেলাটার নাম কি? জেলাটা কোন জেলা? জেলা 24 পরগনা তো নাকি? তো 24 পরগনায় জেলাটা কোনটা? শুধু এটা নয়, এই দেহটাই হচ্ছে 24টা পরগনা, 24 তত্ত্বের দেহ। সদা বলো তত্ত্ব তত্ত্ব কত তত্ত্ব শুনো, 24 তত্ত্বেতে হয় দেহেরও গঠন। পঞ্চভূত ক্ষিতি অব তেজ মরুদ বোম, ষড়রিপু লোভ মোহ মাৎসর্য ক্রোধ কাম। 10 ইন্দ্রিয় মতে তারা হয়তো পৃথক, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় আদি এই সব। জ্ঞানেন্দ্রিয় চক্ষু নাসা জিহ্বা কর্ণ ত্বক, কর্মেন্দ্রিয় হস্ত পদ গুজ্জ লিঙ্গ বাক। মহাভূত অহংকার আর হয় জ্ঞান, এই তো হয় 24 তত্ত্ব নিরূপণ। কিবা কারিগরের আজব কারিগরি, তার মধ্যে 6 পদ্ম রাখিয়াছে পুরী। সহস্রারে হয় পদ্ম সহস্রে কদল, অষ্টদল পদ্ম রয় তাহারও ভিতর। তার মধ্যে নারী আছে 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে আঁটি। 72,000 নারীর মধ্যে 700 প্রধান যে হয়, আর 700 নারীর মধ্যে 124 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী শ্রেষ্ঠ। বিশ্বভরি ইহার নাম হয়েছে উল্লেখ্য। সেই 32 নারীর মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলা সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইড়া, দক্ষিণে পিঙ্গলা, মধ্যখানে সুষুম্না চক্রভেদ রহিলা। এই দেহতত্ত্ব যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে। নদীর জোয়ার ভাটা হয়, নদীর জোয়ার ভাটা হয়, ও তারে হুগলি নদী কয়। আর ওই নদীর জলের তলায় একটা কুমির থাকে বলো, হ্যাঁ, ও তারে হুগলি নদী কয়। আর তার জলে কাম রূপে কুম্ভীর ডুবে রয়। ও তাতে একা পার হয়ে যাবে, ও তাতে একা পার হয়ে যাবে, ও তাতে একা পার হয়ে যাবে। হরি ও তাতে একা পার হয়ে যাবে। এমন সাধিকার আছে,
ভগবতী মায়েরা, এই যে দেখুন 6টা ছেলেকে রাধে রাধে কাল নেমি হয়ে গেল কংস, আর এক একটা ছেলেকে দেবকীর গর্ভে পাঠাবে। প্রথম ছেলে জন্ম নিল, যার নাম হলো কীর্তিমান। ছেলেটা যখনই কারাগারে জন্ম নিল, বসুদেব ছেলেটাকে কোলে এনে কংসের হাতে তুলে দিয়েছে। এরকম সত্যবাদী দেখুন, কিরকম সত্যবাদী। বলেছিলেন আমার প্রতিটা ছেলেকে আপনার হাতে তুলে দেব। প্রথম ছেলে জন্ম নিতেই ছেলেটাকে এনে কংসের হাতে তুলে দিয়েছে। আর কংস ভাবলো ছেলেটাকে মারবো, আর মারবার জন্য যেই ছেলেটাকে মারবে বলে তাকিয়েছে, অমনি কংস চমকে গেছে। কি এত সুন্দর, এত সুন্দর চোখ, এত সুন্দর নাক, এত সুন্দর চেহারা, না না, এত সহজ সরল নিষ্পাপ শিশু আমাকে আমাকে মারতে পারবে না। না না, আমি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই 7টা ছেলেকে মারবো না, আমি অষ্টম সন্তানকেই মারবো। বসুদেব এই নাও, এই নাও, তুমি দিয়েছিলে, আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। তোমার 7টা ছেলেকে আমি মারবো না, শুধু অষ্টম সন্তানকেই মারবো। এখন আপনারা যারা শুনছিলেন, যারা শুনেছেন, এরা ছিল মরীচি ঋষির পুত্র। যদি কংসের হাতে মারা যায় তাহলে উদ্ধার হবে, কিন্তু কংস তো এদেরকে ছেড়ে দিচ্ছেন, নিয়ে যাও বসুদেব, ফিরিয়ে নিয়ে যাও, যাও। এখন তাহলে তো এরা উদ্ধার হচ্ছে না, কংস এদেরকে মারছে না, না মারলে এরা উদ্ধার হবে না। এখন ফিরিয়ে নিয়ে চলে গেছে, ভগবান চিন্তায় পড়ে গেছে। এরা তো মরীচি ঋষির ছেলে, আমি কায়দা করে দেবকীর গর্ভে পাঠিয়েছি যাতে কংস এদেরকে মারে। এখন কংস যদি না মারে তাহলে তো এরা উদ্ধার হবে না। এই ভগবান চিন্তায় পড়ে গেছে। এমন সময় দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছে। দেবর্ষি নারদ মনের আনন্দে ভগবানের কাছে আসছে। বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি জয়, বলো রাধা রানী কি। তু আনা রে গোপাল, ओ मन लेने तू आना, मन लेने तू आना, मन लेने तू आना। तूने प्यार जो इतना ज्यादा किया, तूने प्यार जो इतना ज्यादा किया, मैं तेरी हो गई, मैंने वादा किया, मैं तेरी हो गई,
ने वादा किया मैनू इश्क दा लगिया मेरे बचने की नैयों में मेरे बचने की नैयों में सोने ना ना गोपाल मन्ने लेने मन्ने लेने मन्ने लेने দেবর্ষি নারদ এসে দাঁড়ালেন। ভগবান বললেন, নারদ আজ কেমন একটা কাজ তোমাকে করতে হবে, এমন একটা কাজ করবে রাধে রাধে যাতে কংস দেবকীর 6টা ছেলেকে হত্যা করে, তার ব্যবস্থা তোমাকে করতে হবে। নারদ মুনি বললেন, প্রভু তুমি চিন্তা করো না, দেখা যাক তোমার কৃপায় আমি কি করতে পারি। এখন নারদ মুনি এলেন সকালবেলায় কংসের বাড়িতে, নারায়ণ নারায়ণ বলে ডেকেছে। অমনি কংস বললেন, কি ব্যাপার আপনি আপনি হঠাৎ করে আমার ঘরে? নারদ মুনি মুখে আঙুল দিয়েছে, চুপ 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 চুপ। একবারে চিৎকার করবেন না, আমি লুকিয়ে লুকিয়ে আসছি আর কি। লুকিয়ে লুকিয়ে কোথা থেকে আসছেন? বলে একবারে সরাসরি মিটিং থেকে আসছি। আরে মিটিং থেকে? মিটিং মিটিং কার সঙ্গে কার হচ্ছে? বলে ভগবান বিষ্ণুর সঙ্গে দেবতাদের মিটিং হচ্ছে। বলে বিষয়বস্তু কি? বলে আপনাকে মারবার জন্য প্ল্যান হচ্ছে। কংস বললেন, কেন? নিয়তি আমাকে বলে দিয়েছে দেবকীর 8ম সন্তান আমাকে মারবে। নারদ মুনি বললেন, ওটা তো চ্যানেলে দেখাচ্ছে সব ফালতু কথা, যেসব চ্যানেলগুলোতে দেখাচ্ছে সব ফালতু চ্যানেল। আপনাকে মারবার জন্য নতুন একটা প্ল্যান হয়েছে। ওই যে ছেলেটাকে বসুদেব এনেছিল আপনাকে দেবার জন্য, আপনি তাকে ফিরিয়ে দিয়েছেন। ওই প্রথম ছেলেটাই 8ম সন্তান হয়ে আপনাকে হত্যা করবে। কংস বললেন, কি বললেন আপনি? প্রথম ছেলেটাই 8ম সন্তান হয়ে আমাকে হত্যা করবে? আগে হ্যাঁ, কি করে হবে? 1 নাম্বার ছেলেটা 8 নাম্বার হবে কি করে? নারদ মুনি বললেন, আরে বাবা, ওই 1 নাম্বার ছেলেটাই 8 নাম্বার হয়ে যাবে, কি করে হবে এটা তো বলবেন। নারদ মুনি একটা পেন্সিল বার করে 8টা দাগ দিয়েছে। মা 1 2 3 4 5 6 7 8 আর 8টা দাগ দিয়ে বলছে, বলুন তো মহারাজ কোনটা 1 আর কোনটা 8? কংস বললেন, এ আবার কি প্রশ্ন? আরে 1 2 3 4 5 6 7 8, এটা 1 আর ওটা 8। বলে আপনি যখন গুনছেন তখন বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছেন, আর ভগবান বিষ্ণু দাঁড়াবে ওইখানে। এবার ভগবান যদি ওখানে দাঁড়ায় তাহলে ওই দিক থেকে আসবে, তাহলে 1 2 3 4 5 6 7 8। তাহলে আপনি যাকে 1 বলছেন ওই দিক থেকে গুনলে এটা 8 হয়ে যাবে না? তো কংস বললেন, এত পুরোপুরি চিটিংবাজি হচ্ছে না? নারদ মুনি বললেন, ভগবান আপনাদের সঙ্গে বারবার এইরকম চিটিংবাজি তো করে। আপনাদের যদি মনে না থাকে সে আর আমি কি করব? আপনার মনে নেই সমুদ্র মন্থন করে অমৃতের ভাণ্ডটা উঠলো, আর অমৃতের ভাণ্ড নিয়ে দেবতারা ছুটছে অমৃত পান করবে, আর অমৃত অসুরগণ গিয়ে অমৃতের ভাণ্ডটাকে কেড়ে নিলেন, ছিনিয়ে নিলেন। এবার অসুর যদি অমৃত পান করে তাহলে তো কেলেঙ্কারি শেষ থাকবে না। এখন অসুরগণ যেই অমৃতের ভাণ্ডটা নিয়ে ছুটছে, দেবতারা তখন ভগবান বিষ্ণুর কাছে গিয়ে কাঁদতে শুরু করেছে। আর প্যাঁ প্যাঁ করে দেবতারা কাঁদছে ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বললেন, এখানে কান্নাকাটি করে কিছু লাভ হবে না, দেখছি আমি কি করা যায়। অসুরদেরকে অমৃত পান করতে দেব না, তার আগেই আমি অমৃতটাকে কায়দা করে নিয়ে নেব। কি করে নেবে না, ভগবান বিষ্ণু তিনি মোহিনী সাজলেন। ভগবান বিষ্ণু সাজলেন মোহিনী, আর মোহিনী রূপ ধারণ করে এইবার রাধে রাধে মোহিনী রূপ ধারণ করে ভগবান যাচ্ছেন অসুরদের কাছে নেচে নেচে। আসুরিক প্রবৃত্তির যারা পুরুষ হবে তারা নারীর কথাতে উঠবে আর বসবে। আসুরিক প্রবৃত্তি যার মধ্যে থাকবে
তারা নারীর কাছে সহজে দুর্বল হয়ে যাবে, এটা ভগবান জানে। তাহলে অসুরদেরকে বশ করতে গেলে ভগবান অপূর্ব সুন্দরী নারী সাজলেন, যার নাম হচ্ছে মোহিনী। আর মোহিনী রূপ ধারণ করে ভগবান নেচে নেচে অসুরদের কাছে যাচ্ছে। অসুরগণ দেখে অবাক হয়ে গেছে যে এরকম ঠাকুর দাদার জন্মে এরকম সুন্দরী আমরা দেখিনি। হাঁ করে সবাই তাকিয়ে আছে। কে তুমি, কে তুমি তন্দ্রাহরণী, চোখের আগে ধরনে পুষ্প রাগে, কে তুমি চম্পা বরণী, কে তুমি তন্দ্রাহরণী। ভরণে পুষ্প রাগে, কে তুমি চম্পা বরণী, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী। অপূর্ব সুন্দরী সেজে ভগবান নেচে নেচে অসুরদের কাছে যাচ্ছে। অসুরগণ দেখে হাঁ করে তাকিয়ে আছে। ভগবান বললেন, হ্যাঁ গো, তোমরা তোমরা এত চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো? এত চিৎকার কেন হচ্ছে? অসুরগণ বলছে, দেখো না সুন্দরী, এই অমৃতের ভাণ্ডটা নিয়েই যত ঝামেলা হচ্ছে। ওরা বলছে আমরা খাবো, আর আমরা বলছি আমরা খাবো। ভগবান মোহিনী বললেন, এক কাজ করো, ঝামেলা বন্ধ হয়ে যাবে, ঝামেলা মিটে যাবে, সবাই মিলে ভাগ করে খাও, সবাই মিলে ভাগ করে খাও, রাধে রাধে। যেই বলেছে উনি অসুরগণ বললেন, ঠিক আছে, তুমি যখন বলছো সুন্দরী আমরা সবাই মিলে ভাগ করে খাবো, তুমি না বললে কিন্তু আমরা কারো কথা শুনতাম না। তাই তুমি যখন বলছো আমরা ভাগ করে খাবো, কিন্তু ভাগ করে দেবে কে? ভাগটা করে দেবে কে? ভগবান মোহিনী বললেন, যদি আমাকে বিশ্বাস করেন আমি ভাগ করে দেব। শাস্ত্র বলেছে তিনজনকে বিশ্বাস করা যাবে না, এক হচ্ছে নদী, এক হচ্ছে নারী, আর এক হচ্ছে সিংহীধারী। যাদের সিং আছে বিশ্বাস করা যাবে না। কোনো নদীকে বিশ্বাস করা যাবে না, যেখানে সেখানে চোরাবালি থাকতে পারে। আর কোনো নারীকে বিশ্বাস করা যাবে না, কোনো নারীকে বিশ্বাস করা যাবে না। একমাত্র যদি করতে হয় শুধু আমাকে। আমি বলছি না, আমার ভগবান মোহিনী বলছেন, আমাকে যদি বিশ্বাস করো আমি ভাগ করে দেবো। অসুরগণ বললেন, এই নাও সুন্দরী তুমি ভাগ করে দাও, এই না তুমি ভাগ করে দাও। বললেন তাহলে ঠিক আছে, দেবতাদেরকে ইশারা করছে তোমরা আগে বসে পড়ো। এখন দেবতারা সিস্টেম জানে, দেবতারা হাতটা উপরে রেখেছে, মাথাটা নিচে করেছে, কারণ ভগবানের দিকে তারা তাকাবে না, কারণ ভগবান মোহিনী সেজে এসেছে, মোহিত হয়ে যাবে। তাই মাথাটা নিচে, হাতটা উপরে। আর অসুর কোনো সিস্টেম মানে না বাবা, অসুর হাতটা উপরে আর মুখটা হাঁ করে তাকিয়ে। হ্যাঁ ওমা,
আর সেই সুযোগে দেবতারা আগে বসেছে, অসুরগণ বললেন ওরা আগে বসবে কেন, অমৃতটা তো আমরা নিয়েছি। ভগবান কানে কানে বলছে আরে শোনো না, ওপরের জলটা সব পাতলা পাতলা জল, পাতলা জলটা সব দেবতাদেরকে দেবো, আর নিচে যে গাঢ় যে মোটা অমৃত আছে ওটা তোমাদেরকে দেবো। অসুরগণ বলছে দেখেছো সুন্দরী আমাদের দলে, সুন্দরী আমাদের দলে। ও মা, ভক্তিমতী মায়েরা, ভগবান যে কার দলে সে তো আপনারা জানেন। দুই ভাই রামু আর শামু, দুজনে মেলা দেখতে গেছে। বড় ভাই রামু, ছোট ভাই শামু। মেলা ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছে, দুজনের খিদে পেয়েছে। ভাই দাদাকে বলছে দাদা পয়সা আছে? দাদা বললো 1 টাকাও নেই। দাদা বললো তোর কাছে নেই? না আমার কাছেও 4 আনাও নেই। তাহলে চলো দাদা ঘরে গিয়ে মুড়ি খাবো। দাদা বললো দাদা মেলাতে গরম জিলিপি ভাজা হচ্ছে, জিলিপি খাবো। দাদা বললো দাদা বিনে পয়সায় দাদা খেতে যেতে পারবো না, মার খেতে হবে। দাদা বললো তুই ভীতু, তুই এখানে দাঁড়া, আমি বিনে পয়সায় খেয়ে আসছি। দোকানে চলে গেছে। দাদা জিলিপি কত? বলে 25 টাকায় 250। তা দেন তো দাদা 250, তাড়াতাড়ি দেন। আর তাড়াতে পাচ্ছি না, খুব খিদে পেয়েছে। একটা ঠোঙাতে 250 জিলিপি দিয়ে দিয়েছে। সে ভাইকে দেখাচ্ছে আর জিলিপি খাচ্ছে, দেখাচ্ছে আর জিলিপি খাচ্ছে। ভাই 10 মিনিট পরে ভাবছে দাদারও যা হবে আমারও তাই হবে, দাদাও মার খাবে আমিও মার খাবো, আমিও চলে যাই বিনা পয়সায় খেতে। দোকানদারকে গিয়ে বলছে দাদা জিলিপি কত? 225 টাকা। আমাকে দেন তো দাদা। তাকেও দিয়েছে। এখানে আগে দাদার খাওয়া হয়ে গেছে, হাতটা ধুয়ে, আর যেই তিনি চলে যাচ্ছেন দোকান থেকে শুরুত করে, দোকানদার দেখে যায় দাদা আপনি আচ্ছা ভদ্রলোক তো, আপনি খেয়ে নিয়ে হাত ধুয়ে বেরিয়ে যাচ্ছেন, 25 টাকা দিতে হবে জানেন না? রামু বললেন হ্যাঁ মারাত্মক ভুল করছিলাম, আপনাকে তো 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। আরে আপনি কখন আমাকে 30 টাকা দিলেন? বলি সর্বনাশ, আরে একবারে 3টে 10 টাকার কড়কড়ে নোট দিয়েছি। দাদা মিথ্যে কথা বলবেন না, 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছে দেখুন দাদা আমার মেজাজ খারাপ করে দেবেন না, পুলিশ ডাকবো আমি, আপনি আমাকে 25 টাকা দেন। আর রামু বলছে আমাকে 5 টাকা ফেরত দেন। এর মধ্যে শামুর খাওয়া হয়ে গেছে, শামুর এবার হার্টবিট বেড়ে যাচ্ছে। সে ভাবছে আমি কি বলবো, আমার কি হবে। এবার সে তো খেয়ে হাতটা ধুয়েছে, রুমাল বার করছে ধীরে ধীরে যে এবার আমারও হবে। আর রুমালটা বার করে হাতটা মুছছে, এমনি দোকানদার ডাকছে দাদা আসুন তো, আসুন তো দাদা। আচ্ছা দাদা আপনি তো এসেছেন, অনেক পরে এসেছেন, আচ্ছা একে কি দেখেছেন এ আমাকে 30 টাকা দিয়েছে? শামু বলল আপনার দাদা সমস্যার সমাধান আমি পরে করব, আগে আমার 5 টাকা মনে আছে তো? আমার 5 টাকাটা মনে আছে তো, নাকি আমাকেও একই কেসে ঢুকিয়ে দেবেন? দোকানদার ভাবছে যদি বলি এও দেয়নি এও দেয়নি, পাবলিক কেউ আমাকে বিশ্বাস করবে না। দোকানদার বলে হ্যাঁ দাদা আপনারটা মনে আছে, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন, এই নিন 5 টাকা ফেরত নেন। এইবার বলুন তো দাদা এই লোকটা কি আমাকে 30 টাকা দিয়েছে? তখন শামু বলছে মা কালীর দিকে হাত বাড়িয়ে বলছি যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছে। যেমন আমি দিয়েছি মানে আমিও দিইনি আর উনিও দেন, যেমন আমি দিয়েছি মানে আমিও দিইনি আর উনিও দেননি। তাহলে এটা মিথ্যে কথা না, এটা সত্যি কথা নয়। ভগবান বললেন ওপরের পাতলা জলটা ওদেরকে খাইয়ে দেবো আর মোটা মোটা অমৃতটা তোমাদেরকে দেব। এখন তারা তাই করলেন, অসুর পিছনে বসলেন, দেবতারা আগে বসলেন, আর ভগবান সবাইকে অমৃত দিতে দিতে যেখানে দেবতাদের লাইনটা শেষ, অমৃতের ভাণ্ডটা শেষ। এবার খালি ভাণ্ডটা নিয়ে মিছিমিছি নাড়া দিচ্ছে, মিছিমিছি কাঁদছে। অসুরগণ বললেন সুন্দরী তুমি কেঁদো না, তোমার কান্না সহ্য হবে না। মা যদি কাঁদে মা কাঁদুক, কিন্তু বউয়ের কাঁদা যাবে না, তুমি কাঁদবে না, তুমি যা বলবে আমরা তাই মেনে নেব, আমাদের অমৃত দরকার নেই, আমরা শুধু তোমাকে চাই। ভগবান দেখলেন হ্যাঁ তাহলে ঠিকই জায়গায় এসে পড়েছি। আচ্ছা দেবতাদেরকে ইশারা করছো তোমরা, দেবতারা পালিয়ে গেছে। এবার অসুরগণকে বলছে যে দেখো তোমরা তো অনেকে আছো আর আমি একা, তোমরা চোখ বন্ধ করো, যাকে আমার আগে ভালো লাগবে আমি তার কাছে যাব। অসুরগণ সবাই চোখ বন্ধ করে দিয়েছে। আধ ঘন্টা চোখ বন্ধ করে থাকার পরে চোখ খুলে দেখছে ভগবান কয়াকার। নারদ মুনি বলছে ভগবান এইভাবে আপনাদের সঙ্গে বারবার চিটিংবাজি করে, আপনি যদি বিশ্বাস করেন তাহলে আমি আর কি করবো, আমি আসি এখন। অমনি কংস বললেন ওরে কে আছিস, নারদের চরণ ধুইয়ে দে, আমাকে বাঁচাতে এসেছে। অমনি রাধে রাধে কংস দেরি করলেন না, ছুটে গেলেন কারাগারে গিয়ে একটা নয় দুটো নয় 5টা নয় 6টা ছেলেকে আছাড় দিয়ে মারলেন। 6টা ছেলে মরে গেল। বসুদেব দেবকী হাহাকার করে কাঁদছেন, তীব্র হাহাকার করে কাঁদছেন। আর ভগবান চিন্তা করলেন মরীচি ঋষির ছেলেরা উদ্ধার হয়ে গেছে, এইবার যাবে দাদা বলরাম, তারপরে যাব আমি। তাই 7 নম্বর ছেলে হচ্ছে দাদা বলরাম। তিনি আসছেন মা দেবকীর গর্ভে। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন দাদা
বলরাম দাদা আসছেন, মাতৃগর্ভে এলেন, কিছুদিনের জন্য এলেন, তারপরে চলে গেলেন মা রোহিণীর গর্ভে। একটু ভালো করে মা এইখানটা একটু মন দিয়ে দেখুন কি বলছেন। আজকের বিজ্ঞান, আজকের বিজ্ঞান, আজকের ডাক্তার, আজকের সায়েন্স একজন মায়ের গর্ভের সন্তান আরেক মায়ের গর্ভে ট্রান্সফার করছে। এক মায়ের গর্ভের সন্তান আরেক মায়ের গর্ভে স্থানান্তরিত করা হচ্ছে। এই আইডিয়াটা বিজ্ঞান কোথা থেকে পেল? বলে দেবকীর গর্ভের সন্তান চলে গেল রোহিণীর গর্ভে। বিজ্ঞানে মনে মনে চিন্তা করলো মহাভারত থেকে, যা আছে মহাভারতে তাই হয় ভারতে। মহাভারতে ভীষ্মদেব দুর্যোধনের কাছে গঙ্গার জল চাইলেন, দুর্যোধন দিতে পারলেন না। অর্জুন এসে একটা তীর মাটিতে মারলেন, মাটির তলা থেকে জল বেরিয়ে ভীষ্মদেবের মুখে পড়ল। বিজ্ঞানীরা চিন্তা করলো অর্জুন বান মেরে মাটির তলা থেকে যদি জল বার করতে পারে, তাহলে মাটির তলায় জল আছে, আমরাও চেষ্টা করলে বার করতে পারবো। এইবার ঘরে ঘরে টিউবওয়েল, মিনি ডিপ, এই যে টাইম কল, মাটির তলা থেকে জল বেরোচ্ছে। আইডিয়া কোথা থেকে? বলে মহাভারত থেকে। অন্ধ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা করছে, দূর থেকে দেখে দর্শন করছে। শুরু হলো, সৃষ্টি হলো কি? দূরদর্শন, টিভি। কলকাতায় কি হচ্ছে আপনি ঘরে বসে দেখতে পাচ্ছেন। এই দূরদর্শন সৃষ্টি হলো ওই অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে সঞ্জয় কুরুক্ষেত্রের যুদ্ধের বর্ণনা করছে। সেই আইডিয়াটা নিয়ে বিজ্ঞান সৃষ্টি করলো টিভি। তাহলে 7 নাম্বার ছেলেটা চলে গেল রোহিণীর গর্ভে, আর কংস খবর পেল কি না 7 নাম্বার ছেলে গর্ভপাত হয়ে গেছে। গর্ভপাত হয়ে গেছে। তাহলে এবার আসবে 8ম সন্তান। এবার টেনশনটা একটু বেড়ে যাচ্ছে, কারণ এই ছেলেটাকে যদি মারতে পারি আমি টেনশন মুক্ত হয়ে যাব। এবার সকাল, দুপুর, বিকেল, সন্ধে খেতে বসছে। কালো জিরে দেখলে ভাবছে ওটাই কৃষ্ণ, কালো জিরে দেখলে ভয় পাচ্ছে। সারাক্ষণ ভাবছে 8ম সন্তান কখন আসবে, কখন আসবে। আর দেখতে দেখতে ভাদ্র মাস, কৃষ্ণাষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে ভগবান আসছেন। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটাকে আখর দিয়ে ভরি। আমায় বেঁধে রাখে বলো এবং সে নির্কয়, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। ও মা, 8 নাম্বার ছেলে আসছে ভাদ্র মাস, কৃষ্ণা অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্রে কংসের কারাগারে ভগবান নেমে আসছেন। কাজী নজরুল ইসলামের ভাষায় তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে গান লিখলেন। তিমির বিদারী অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত, তিমির বিদারী অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত হয়ে। তিনি টুটিল গল নিখিল পাগল, টুটিল আগল নিখিল পাগল, সর্বসহা আজি সর্বজয়ী। তিমির বিহারী অলোক বিহারী
বহিছে উজান অশ্রু যমুনায় হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে বহিছে উজান অশ্রু যমুনায় হৃদি বৃন্দাবনে আনন্দ ডাকে ওগো বসুধা যশোদার স্নেহদারু থলায় বসুধা যশোদা স্নেহদার উথলায় কালো রাখাল নাচে থই তথই তিবির বিহারী অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত কৃষ্ণ মুরারি আগত কৃষ্ণ মুরারি আগত ভগবান কংসের কারাগারে এসে দাঁড়ালেন। বসুদেব দেবকীর যখনই মায়ের কোলে এসে ধরা দিলেন, শঙ্খ চক্র গদা পদ্মধারী হরি, ভগবান বললেন, হে বসুদেব, একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমি এসেছি তোমার পুত্র রূপে। বসুদেব বললেন, না 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 না, আমরা শঙ্খ চক্র গদা পদ্মধারী আমরা ভগবানকে চাইনি, আমরা সন্তান চেয়েছি। আমি কোলে নেব, আমি তোমাকে আদর করব, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব, আমি তোমার গালে চুম্বন করব, আমি সেই সন্তান রূপে তোমাকে চেয়েছি। ভগবান বললেন, হে বসুদেব, আমি ছোট্ট শিশু হয়ে তোমাদের কোলে ধরা দেব, কিন্তু তার আগে আমাকে মাথায় করে এপার থেকে ওপারে, অর্থাৎ যমুনার ওপারে গোকুল বৃন্দাবনে তুমি আমাকে রেখে দিয়ে আসো। বসুদেব বললেন, তোমাকে আমি মাথায় করে গোকুল বৃন্দাবনে রেখে দিয়ে আসবো? আমার দিকে তাকিয়ে দেখো ঠাকুর, আমার গোটা দেহটা কংস শেকল দিয়ে বেঁধে দিয়েছে, মোটা মোটা চেন দিয়ে বেঁধে দিয়েছে, আমার পিঠের উপরে একটা পাথর চাপিয়ে দিয়েছে, কারাগারে অসংখ্য প্রহরী রেখেছে, বড় বড় তালা লাগিয়ে দিয়েছে, আর আমি তোমাকে এপার থেকে ওপারে নিয়ে যাব কি করে? ভগবান বললেন, বসুদেব, শুধু তোমার যে পরিস্থিতি সেটা শুধু তোমার একার নয়, আমাদের সকলের পরিস্থিতি বসুদেবের মতো। বসুদেব বাঁধা আছে লোহার শেকলে, আমাদের দেহটা বাঁধা আছে মায়ার শেকলে। বসুদেব আছে কংসের কারাগারে, আমরা আছি সংসার কারাগারে। বসুদেবের পিঠের উপরে একটা পাথর চাপানো আছে, আর আমাদের পিঠের উপরে সংসারের বোঝাটা চাপানো আছে। তাকে অতন্দ্র প্রহরী পাহারা দিচ্ছে, আর আমাদের পাহারা দিচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কিন্তু তুমি আমাকে মাথায় তুলে নাও, তুমি যেই আমাকে মাথায় তুলে নেবে, ওই শেকলগুলো খুলে যাবে, পাথরটা নেমে যাবে, দরজাগুলো খুলে যাবে, প্রহরী সবাই ঘুমিয়ে যাবে। আর যেই ভগবানকে বসুদেব মাথায় তুলে নিল, আপনারা সিরিয়ালে টিভিতে দেখেছেন, গ্রন্থেও পড়েছেন, শেকলগুলো খুলে গেল, দরজাগুলো খুলে গেল, প্রহরী সবাই ঘুমিয়ে গেল, আর অমনি বসুদেব ভগবানকে মাথায় করে নিয়ে মনের আনন্দে গোকুল বৃন্দাবনে যাচ্ছেন। গোকুল বৃন্দাবনে যাচ্ছেন, রাধে রাধে ভক্তিমতী মায়েরা। এখন গোকুল বৃন্দাবনে বসুদেব ভগবানকে মাথায় করে নিয়ে যাচ্ছে। নটবরে নাগরে নন্দা ভজরে মন গোবিন্দা, নটবরে নাগরে নন্দা মায়ের একটু উলুধ্বনি হবে, হরিব।
একটা জায়গায় থমকে গেলেন, দেখলেন যমুনা উত্তাল তরঙ্গে বইছে। এই যমুনাটা পার হব কি করে? বসুদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে কি করে পার হব। আর অমনি ভগবান মাথার উপরে, ভগবান যার মাথার উপরে তিনি বলছে আমি যমুনা কি করে পার হব। অমনি ভগবান মা যোগমায়াকে ডাকলেন, আর যোগমায়া একটা শ্রীগালিনী সাজলেন। শ্রীগালিনী সেজে বসুদেবকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। শ্রীগালটা আগে আগে যাচ্ছে, বসুদেব পেছনে পেছনে যাচ্ছে। অর্থাৎ শ্রীগাল বুঝিয়ে দিচ্ছে যে আমি একটা সামান্য ছোট্ট শ্রীগাল, যদি এই যমুনাটা পার হতে পারি তাহলে তুমি পারবে না কেন। শ্রীগাল যখন পেরিয়ে যাচ্ছে তখন বসুদেব ও তার পেছনে পেছনে এসে এইবার এপার থেকে ওপারে চলে এলেন। এসেই মা যশোদার কোলের কাছে ছেলেটাকে রেখে দিয়ে আর কন্যা সন্তানকে মাথায় করে নিয়ে এলেন কে? রাধে রাধে নিয়ে এলেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। কন্যা সন্তানকে নিয়ে এলেন কারাগারে। আবার দরজাগুলো বন্ধ হয়ে গেল, আবার প্রহরী জেগে গেল, আবার শেকলটা গায়ে লেগে গেল, আবার পাথরটা পিঠের উপরে চেপে গেল। আর বাচ্চা মেয়েটা যখন ওয়া ওয়া করে কাঁদতে লাগলেন, কংস খবর পেল তাহলে অষ্টম সন্তান হয়ে গেছে, অষ্টম সন্তান জন্ম নিয়েছে। এইবার কংস আনন্দে ছুটে আসছে, তাকে মারবো, আর তাকে মারতে পারলেই আমি টেনশন মুক্ত। আর যেই তিনি এসে কন্যা সন্তানটাকে আছাড় দিয়ে মারতে যাবে, যেই আছাড় দিয়ে মারতে যাবে, অমনি কন্যা সন্তান শূন্যে উঠে বলল, রে দুষ্টু কংস, তোমারে বধিবে যে গোকুলে মারিছে সে, তোমারে বধিবে যে গোকুলে মারিছে সে, তোমারে বধিবে যে গোকুলে মারিছে সে, পাপের কলস পূর্ণ হবে যাবে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কংস ভাবলেন তাহলে আমার শত্রু গোকুল বৃন্দাবনে চলে গেল, আমার শত্রু গোকুল বৃন্দাবনে চলে গেল। কে নিয়ে গেল, কিভাবে গেল, কোন পথ দিয়ে গেল, কে করে গেল? তদন্ত কমিটি বসানো হলো, তদন্ত কমিটি বসানো হলো, খুঁজে বার করো কে নিয়ে গেছে। কারণ বসুদেব দেবকীকে আমি শেকল দিয়ে বেঁধে রেখেছি, তারা তো যেতে পারবে না। তাহলে নিয়ে গেল কে? একদিন গেল, দুদিন গেল, তদন্ত করতে করতে 5 দিন চলে গেল, আজকে 6 দিন। মন্ত্রী এসে কানে কানে বলছেন, মহারাজ এখন কে নিয়ে গেল আপনার চিন্তা করে লাভ নেই, আপনার শত্রুর বয়স হয়ে গেল 6 দিন, 6 দিন আপনার শত্রু বেঁচে আছে, আপনি চিন্তা করুন কি করলে তাকে মারা যাবে। আপনার শত্রু গোকুল বৃন্দাবনে আছে। কংস ভাবলেন কার বাড়িতে আছে, কোন পাড়াতে আছে, কোন গ্রামে আছে, কিছুই তো জানি না। তাহলে কি করে আমার শত্রুকে কে খুঁজে বার করবে? এমন সময় ডাকলেন কাকে? পুতনা পুতনা বলি ডাকিতে লাগিলা, আজ পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, পুতনা পুতনা বলি ডাকিতে লাগিল, আর ভয়ে ভীতা হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো, হয়ে পুতনা আসিয়া দাঁড়ালো। মহারাজ আপনি আমাকে ডেকেছেন? কংস বললেন, শোনো পুতনা, তোমাকে একটা কাজ করতে হবে। আগে মহারাজ আপনার কাজ করবার জন্যই তো আমার জন্ম। কি কাজ করতে হবে? বলে একজনকে খুন করতে হবে। বলে ওটাই তো আমার কাজ, কাকে খুন করব? তার একটা ছবি আর তার একটা বায়োডাটা আমাকে দেন। কংস বললে এখনো তার ছবি তোলা হয়নি, মাত্র 6 দিনের ছেলে, মাত্র 6 দিনের একটা বাচ্চা ছেলেকে তোমাকে মারতে হবে। মহারাজ একটা বাচ্চাকে মারবার জন্য আপনি আমাকে ডেকেছেন? ঠিক আছে মহারাজ, আপনার কাজ হয়ে যাবে। কি করে হবে? গোকুল বৃন্দাবনে কার বাড়িতে, কোন পাড়াতে আমার শত্রু আছে, কোন পাড়াতে, কোন থানাতে, তুমিও জানো না, আমিও জানি না। কি করে তাকে মারবে? পুতনা বললেন, মহারাজ এর জন্য মাঝে মাঝে কমপ্লেন খেতে হয়, একটু বুদ্ধি বাড়বে। আর আরে বাবা, গোকুল বৃন্দাবনে যার যার বাড়িতে 6 দিনের ছেলে আছে সবাইকে মারবে। তা সবাইকে তুমি মারবে কি করে? পুতনা বললেন, আমার স্তনের মধ্যে বিষ মাখিয়ে নিয়ে যাব, আর বিষ মাখানো স্তন মুখে দিলেই অমনি হরিবোল হয়ে যাবে। কংস ভাবলেন আইডিয়া খারাপ নয়, কিন্তু তোমার যে বড় বড় দাঁত, বড় বড় চোখ, বড় বড় নখ, এই ভয়ঙ্কর চেহারা দেখলে তো বাচ্চার মায়েরা ভয় পেয়ে যাবে। পুতনা বললেন, মহারাজ এত কিছু জানেন, আর এটা জানেন না যে বাজারে কত বিউটি পার্লার আছে। আমি এমন সাজবো না, আলকাতরার গায়ের রংটা পুরো ফেয়ার অ্যান্ড লাভলি হয়ে যাবে। অপূর্ব সুন্দরী নারী সেজে পুতনা দাঁড়ালেন। আর পুতনা যেই অপূর্ব সুন্দরী নারী সেজে দাঁড়িয়েছে, কংস ভাবলেন তাহলে আমার কাজ হয়ে যাবে। যাও
তুমি যা চাইবে তোমাকে তাই দেবো, আগে আমার কাজটা করে এসো। পুতনা রাক্ষসী মথুরা থেকে গোকুল বৃন্দাবনে যাচ্ছেন। আজকে আমরাও যাবো বৃন্দাবনে। যারা যারা বৃন্দাবনে যাবেন বলছি না, যারা ঘুমোবেন একটু হাত তুলে দেখান। আমি বলেছি যারা যারা ঘুমোবেন তারা হাত তুলে দেখান। তাহলে কারা কারা ঘুমোচ্ছিলেন বেরিয়ে গেছে। হ্যাঁ, হরি বল, রাধে রাধে, জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ, বলো রাধা রানী কি, बोलो राधा रानी की, बोलो राधा रानी की। मेरा मन पंछी ये बोले उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पता में राधे राधे गाऊं। लता पता में राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, मैं श्याम श्याम गाऊं, राधे राधे प्रभु ने सुनी है बुढ़ापे हमारी, अरे वो हे प्रभु ने सुनी है बुढ़ापे हमारी, और मुरझाए ज्योति खिली है फुलवाई, फल समझ के यू मांगे लो माले मेरे, तेरे दर पे यू मेरे कहानी बनी। अरे प्रभु ने सुनी है बुढ़ापे हमारी, मुरझाए ज्योति खिली है फुलवाई। अरे सब कोई नाचे खुशी मनाए,